মানুষের আপনি যতই উপকার করেন, মানুষ সেটাকে মনে রাখবে না। কারণ অকৃতজ্ঞ মানুষেরা কখনোই কারো উপকার মনে রাখেন না। যারা সাধারণ ব্যক্তি, যারা অসফল ব্যক্তি, এরা বেশিরভাগই উপকারকে স্মরণ রাখেনি। যারা মহান হয়, অনেক উচ্চ স্তরের মানুষ হয়, তাদের যদি কেউ সামান্য উপকার করে থাকে, তাহলে সেই উপকারটাকে তারা সম্মান করে। যেমন আমরা রামায়ণে পাই একজন কেওয়ার্ড, মানে সেই নাবিক নৌকা চালাইছে, সে এই পার থেকে ওই পার করে দিয়েছিলেন। যখন তাকে নৌকা পার করে দিয়েছিলেন, তখন তার ভগবান রামের কাছে দেওয়ার মতন তার কাছে কিছু ছিল না, এবং সে কিছু চায়নি। যখন ভগবান শ্রীরামকে যখন সে নাবিক প্রণাম করল, তখন তার মনের মধ্যে একটা গ্লানি ফিল হচ্ছে যে এ আমাকে পার করে দিল, কিন্তু একে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই। তখন মাতা সীতা ভগবান শ্রীরামের চোখ থেকে এই জল পড়ছে যখন, তখন সেটা অশ্রু যেটা পড়ছে সেটা দেখে তখন তিনি তার একটা আংটি, সেটা হচ্ছে ভগবান শ্রীরামের হাতে দিলেন যে তুমি এটা তাকে দিয়ে দাও। কিন্তু যখন ভগবান শ্রীরাম তাকে দিতে গেল, সে বলল আমি এটা নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বলছে আপনিও নাবিক, আমিও নাবিক। বলছে কি, আমি এই নৌকা পার করি, এই ঘাট থেকে ওই ঘাট পার করে দিই, আর আপনি এই ভব সমুদ্র পার করেন। তো একজনকার কাছে আমি একজন নাবিক হয়ে আরেকজন নাবিকের কাছ থেকে নিতে পারি না। যেমন একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারের যখন বিপদে পড়ে, তাদেরকে কিন্তু এমনি পার করে, তাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। কেন? একজন ড্রাইভার আরেকজনকে পাস করছে, তো এক ড্রাইভার আরেক ড্রাইভারের কাছে কী করে পয়সা নেবে? তখন ভগবান শ্রীরাম বললো যে নাও, এটাকে তুমি তোমার প্রসাদ হিসেবে নাও। তখন বললো আমি সেদিনই প্রসাদ নিব যেদিন আপনার রাজ্যাভিষেক হবে। এবং কালক্রমে যখন রাজ্যাভিষেক, যখন ভগবান শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে যখন রাজ্যাভিষেক হয়, তখন সবাই আসছে, তো তিনি কাউকে যেন খুঁজছেন। সেখানে খুঁজছিলেন সেই কেওয়ার্ডকে, যে তাকে পার করে দিয়েছিল, সে কখন আসবে। কারণ সে তো বলতেন, মাতা সীতা তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনি কি খুঁজছেন? তখন সে বলছে আমি খুঁজছি যে কেওয়ার্ড বলেছিল যে আমার রাজ্যাভিষেকের দিন সে আসবে আর প্রসাদ নেবে, আমি তারই অপেক্ষা করছি। এই যে এই রাজ্যাভিষেকের মতন একটা বিশাল রাজ্যাভিষেকের মতো, সে সাধারণ মানুষকে কি আর স্মরণ থাকে? কিন্তু এই সাধারণ মানুষকে স্মরণ রেখেছে। এরকম উপকার করলে ভগবান শ্রীরাম কী করতেন? কেউ যতই তার সাহায্য করতেন, যেমন এই লঙ্কা যুদ্ধ যখন রাবণকে পরাজিত করলেন, তখন সবাইকে যখন বলছেন, তখন উনি বলছেন এই বানরেরা সাথ না দিলে, এই বানর সেনা না থাকলে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারতাম না। রাবণকে পরাজিত করার পেছনে এই বানর সেনার বড় যোগদান আছে। তিনি দেখুন, এত বড় একজন মহান পুরুষোত্তম এবং মহান ভগবান স্বয়ং হয়ে তিনি সবার উপকার স্মরণ রেখেছেন। তাই জন্যে আপনি কারোর জন্যে আপনি সমস্ত কিছু করে যান, কেউ স্মরণ রাখবে না। কিন্তু সে যদি মহান ব্যক্তি হয় কখনো, তাহলে সে আপনাকে স্মরণ রাখবে। এই জন্যে সাধারণ মানুষ হীরার মূল্য বোঝে না, তো জহরই হীরার মূল্য বোঝে। তাই আপনি যেরকম সবার উপকার করছেন, করে যান, কোনো লাভের আশা না করে। দেখবেন সমস্ত কিছুই আপনার কাছে একদিন ফিরে আসবে।